আমরা এখান থেকে এই যে জমিটা একটা আয়তক্ষেত্র জমি, এই জমি থেকে আমরা মনে করেন এখানে 11.48% জমি আছে, আমরা মাপে দেখছিলাম। তো এখান থেকে যদি আমরা কিছু জমি বিক্রি করি, মনে করেন আমরা 3% জমি বিক্রি করব। যেমন মাওলানা গোলাম মোস্তফা সাহেবের এই জমিটা উনি এই জমিটা বিক্রি করে ফেলাইবেন। তো আমাদের আরেকজন ধরেন আলামিন ভাই, হ্যাঁ, এই জমিটা কিনতেছে। উনি গোলাম মোস্তফা ভাই আপনার কি করতেছে, এখান থেকে এখানে 11.5% জমি থেকে উনি 4% জমি বিক্রি করবে। তো 4% জমি যে বিক্রি করবে, এখন উনি চাইলেন এটা সবসময় জমির উপরের দিকটা, যেটা ম্যাপের মধ্যে সবসময় উপরের দিকটা থাকে উত্তর দিক, উত্তর দিকে এইভাবে লম্বালম্বি জমিটা বিক্রি করবে। ঠিক আছে? তাহলে 4% জমি বেচলে কিভাবে দিবে, কোন সাইডে দিবে এটা বলে দিল। কতটুকু হবে না হবে এটা আমরা এখন নির্ধারণ করবো, কিভাবে বুঝবো। দেখেন, আমাদের আগে বুঝতে হবে কত শতাংশ জমি, এটা তো আমাদের এখানে মনে করেন আমরা জানি, অত মারা যে বেচবে সে তো জানে যে এত শতাংশ জমি এখান থেকে আমি এত শতাংশ বেচবো। 11.5% জমি থেকে 4% জমি বিক্রি করবে। তো এখন আমাদের কি করতে হবে, 435.6 গুণ 4 বর্গ ফুটটা বের করতে হবে আগে। আমরা বেচবো 4% মনে করে, 4% জমিতে কত বর্গ ফিট হয়, 1742.4 বর্গ ফিট। 1700 কি 42.4 বর্গ ফুট, তাই না? একটু কথা বলবেন। তো এই বর্গ ফুটটা যে হয়, এখন আমরা এই উপরের যে উত্তর দিকে, আমরা তো জমিটার আগে থেকে এটা মাপামাপি জানি, যদি আমাদের জানা থাকে এই বাহুটা, যেহেতু আমাদের জানা আছে 100 ফিট, তাহলে আমাদের কি করতে হবে, এই বর্গ ফুটটা মানে টোটাল যে আমরা 4% বেচবো, 4% যে বর্গ ফুটটা আছে এটাকে আমরা 100 দিয়ে ভাগ দিব, ভাগ 100। আমরা এখন ছিলাম 435.6 গুণ 4, হ্যাঁ। তাহলে এটাকে আমরা যদি ভাগ দেই, ভাগ হচ্ছে কত, 100 দিয়ে। তাহলে এখানে আমাদের 100 ফিট লম্বা লম্বি, তো আমরা 100 ফিট জানি যে এদিকে 100 ফিট। এখন আমাদের এই দিক দিয়ে প্রস্থের দিক দিয়ে কত ফিট যাব সেটা শুধু মাইপা বের করতে হবে। এবার ফিতা এখান থেকে ধরে এ পর্যন্ত আমরা টান দিব, টান দিয়ে কত ফিট, 17 ফিট আমাদের 5 ইঞ্চি, 17.42 হয়েছে। 17 দশমিক কত হয়েছে, 42, 17.42। হ্যাঁ, 17.42। এখান থেকে আমরা মাইপ পাই, এখান থেকে এখানে 17 ফুট আপনার 5 ইঞ্চি কতটুকু হয়, ধরেন এখানে আমরা 17 ফুট 5 ইঞ্চি হয়েছে, এখান থেকে মাইপা এখানে পাইছি। এই দিক দিয়েও এরকম করতে হবে, 17 ফুট 5 ইঞ্চি মাইপা। এবার এখান থেকে মনে করেন একটা দড়ি, জমি মাপামাপি করতে হলে অনেক সময় জমি দড়ি রাখতে হবে, যে লম্বা জমি হয়। তো এখান থেকে দড়ি বা ফিতা যদি খাবার পায়, যেহেতু 100 ফিট এনে ফিতাই খাবার দিবে, তো এখান থেকে এখানে ফিতাটা ধরে বাস এই বরাবর ফিতা ধরে এখানে ফোঁটা, এখানে ফোঁটা, এখানে ফোঁটা মারা দিব। ঠিক আছে? ফোঁটা মারা দিলে বাস এটা ভাগ হয়ে গেল। এখন আমাদের আলামিন ভাই এই 4% জমি নিচে কিনছে গোলাম মোস্তফা সাহেবের কাছ থেকে। ঠিক আছে? এটা একটা হলো, এটা আমরা জানা আছে, এটা আমরা ভাগ করলাম। এখন আমাদের যদি এই দিক দিয়ে ভাগ নিতাম, আমরা আমরা মনে করেন উত্তর দিক দিয়ে নিব না, আমরা নিব কি আপনার কোন দিকে, আমরা নিব মনে করেন পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে নিলে এই দিকটা কি, এটা পশ্চিম, তো এই পশ্চিম দিকে নিব, অথবা পূর্ব দিকে নিব, অথবা পশ্চিম দিকে নিব, মানে এই সাইডে অথবা এই সাইডে, এই সাইডে নিলে। তো এটা কিভাবে করবো, এটাও একই নিয়ম, আলাদা কোনো কিছু না। এখানে শুধু কি 4%, 435.6 গুণ 4 কত হয়, 1700 বা 1742.4 বর্গ ফিট হয়। এটাকে শুধু এদিকে আমাদের বাহুটা জানা আছে কত, 50 ফুট। কত ফুট জানা আছে, 50। এবার শুধু 50 দিয়ে এই 1742.4 কে ভাগ দিলে হবে, ভাগ আপনার 50, বাস এই বাহুটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এখান থেকে মনে করেন আমাদের এইটা তো জানাই আছে 50 ফিট, এইদিকে কতটুকু যাবো, এদিকে হচ্ছে 34.84, 34 দশমিক কত 84, মানে
আমাদের ধরবেন আপনার মনে করেন 10 ইঞ্চি ধরে নিতে পারবো। 8 3 হইলে 10 ইঞ্চি না? এর কাছাকাছি আরকি। 1 ইঞ্চির নিচে তো আর কি হয় না, ধরা যায় না। আবার উপরে 1 ইঞ্চি থেকে যদি কি হয় 1 2 সুতা হয় এটা তো আর জমি কেটে ধরা যাবে না। তাহলে হইলো আমাদের 34 ফুট 10 ইঞ্চি। তো আমরা এদিক থেকে কি করব 34 ফুট 10 ইঞ্চি এখানে মাপ দেই। মনে করেন এইখানে আমরা পাইলাম 34 ফিট 10 ইঞ্চি। এই দিক দিয়েও এভাবে আমরা কি করব 34 ফিট 10 ইঞ্চি। ধরেন এখানে আরকি। তো এই দিক থেকে আমরা এভাবে ইয়া দিয়ে ফিতা দিয়ে টান দিয়ে এখানে মনে করেন ফুটা মাইরা ফেলাই। ফুটা মাইরা ফেলাবো জমির মধ্যে বাস এটা বিক্রি করে দিলাম। ধরলে আমরা এটা বন্টন করছি এখানে একটু বড় ছোট হইতে পারে। আমি তো স্কেল মাইপা করছি না। এটা আনুমানিক আমরা দেখালাম সিস্টেমটা দেখা দিয়েছি আরকি। তো এই গেল মনে করেন আমরা এই দিক দিয়ে গেলে এদিক দিয়েও সহজ এদিক দিয়েও সহজ। এখন যদি গোলাম মোস্তফা সাহেব ওনার জমি উনি যে কোনো দিক দিয়ে দিতে পারবে। উনি যদি বলে দেন আমি এই দিক দিয়ে কোনাতে দিব, দিতে পারবে না? ওনার জমি উনি যে কোনো দিক দিয়ে দিতে পারবে। এখন কোনাতে দিলে কিভাবে দিবে কতটুকু? যদি উনি কোনা দিয়ে নির্ধারণ করে দেয় কোনো একটা, তাহলে মানে কোনা দিয়ে যদি বলে যে এই দিক দিয়ে 50 ফিট যাও, এদিক দিয়ে 50 ফিট যাও, তাহলে তো 50 একটা বাহু নির্ধারণ করে দিল উনি যে এই দিকে 50 ফিট আর এদিকে যতটুকু যায় দিবা। এখন যদি উনি কোনো কিছু নির্ধারণ করে না দেয় তাহলে কি করব? মানে স্কয়ারে দিয়ে দিব আরকি। কোনা কোনা এদিকেও কোনা যতটুকু এদিকেও কোনা ততটুকু হবে স্কয়ারে দিয়ে দেন। উনি বলল যে এমনি শুধু মাইপা দিয়ে দেন, তাহলে আপনার কেউ কিছু না বললে আপনি স্কয়ারে মেরে দিবেন। তো স্কয়ারে মেরে দেওয়ার জন্য এটার জন্য হচ্ছে রুট ওভার। আমাদের যে ক্যালকুলেটর গুলো লাগবে এটার নাম হচ্ছে এটার জন্য রুট ওভার লাগবে। এই যে একটা চিহ্ন আছে দেখেন রুট ওভার, আমি এখানে বোর্ডে আঁকা দিই। দেখছেন? জি জি এইরকম একটা চিহ্ন আছে আপনার ক্যালকুলেটরে দেখেন। আছে সবার ক্যালকুলেটরে? এই যে আমার জি এখানে দেখেন আছে। জি তো এখানে আমার বাসতেছে। আপনাদের কাছে যদি কি হয় আমার স্ক্রিনটা বাসে না মানে চলে যায় বাইসা বাইসা যদি চলে যায় তাহলে আপনারা কি করবেন? ফিন কিভাবে করা লাগে ফিনটা করবেন যে আমার স্ক্রিনটাকে ফিন করে রাখা যায়। আমি যে ক্লাস করাতেছি আমার প্রিন্টার, তাহলে অন্যদের ভিডিও চালু করলে যে হোক অন্যদের স্ক্রিন কি আসবে না, আপনাদের সামনে আসবে না। ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন স্ক্রিন কিভাবে দেয়। যদি না বুঝেন তাহলে একটু জুম ক্লাসে অ্যাড হয় কিভাবে, জুম ক্লাসের যেটাই না বুঝেন আপনারা ইউটিউব থেকে একটু ভিডিও দেখে নিলে ভালো করে বুঝে যেতে পারবেন। আচ্ছা যাক, তো এখন স্কয়ারে যদি দেই কি করতে হবে? স্কয়ারে দিলে আপনার যে 4% বর্গফুটটা আগে বের করে, বর্গফুট কত হয়েছিল? 1742.4 বর্গ ফুট। এটাকে শুধু রুট ওভারে টিপ মারবেন। রুট ওভারে কি মারবেন? রুট ওভারে টিপ দিয়ে দিবেন। রুট ওভারে টিপ দিয়ে দেওয়ার পরে আমরা পাইতেছি কত? 41.74। তাহলে মানে ওই আর কি 9 ইঞ্চি। 41 ফুট 9 ইঞ্চি। তাহলে এবার আমাদের আর কোনো সমস্যা নাই। আমরা স্কয়ার দিতে গেলে এই দিকটা আমরা মাপ দিব 41 ফুট 6 ইঞ্চি কত জায়গায় কোন জায়গায়? এইখানে মনে করেন 41 ফুট 6 ইঞ্চি। এই দিক দিয়ে কতটুক? এইখানে মনে করেন 41 ফুট 9 ইঞ্চি 9 ইঞ্চি। এরপরে আবার কি করতে হবে? এটাকে আপনার এই দিক থেকে এদিক থেকে আবার কি করতে হবে? আপনার 41 ফুট 9 ইঞ্চি আনতে হবে মাপ দিয়ে। এদিক থেকে মাপ দিবেন 41 ফুট 9 ইঞ্চি। এদিক দিয়েও আবার 41 ফুট 9 ইঞ্চি মাপ দিবেন। ঠিক আছে? আমি বোঝানোর জন্য বলতেছি আরকি। সব দিকে 41 ফিট 9 ইঞ্চি হবে। তো এটা যদি বলতে পারেন যে এটা সোজা হবে না একটু বেঁকা হইতে পারে। হ্যাঁ, বেঁকা হইতে পারে। তো আপনারা কিভাবে কি করবেন? এই দিক দিয়ে আপনারা কি করতে পারবেন? 41 ফুট 9 ইঞ্চি মাপতে পারেন। এদিক দিয়ে 41 ফুট 9 ইঞ্চি মাপতে পারেন। হ্যাঁ? মাপ দিলে এখানে থেকে এখানে এই যে মাপটা এখানে বরাবর কি করবেন? ধরবেন। আবার এই দিক থেকে এই পর্যন্ত 41 ফুট 9 ইঞ্চি মাপতে পারেন। এই দিক দিয়েও মাপতে পারেন। দূরে দিয়ে মাপতে পারেন কোনো সমস্যা নাই। এরপরে মনে করেন কি ধরবেন? আপনারা এখান থেকে এইভাবে একটা মনে করেন রশি টানা দিলেন। তো এদিক থেকে একটা রশি টানা দিলেন। মাঝে যে মাছটা যেখানে হলো এটা হচ্ছে এটার কোনা। ঠিক আছে? এটা হচ্ছে এটার কোনা, অথবা দুইটা ফিতা দিয়ে টান দিলেন, এদিক থেকে একটা টান দিলেন এদিক থেকে একটা টান দিলেন, যেখানে এসে কোনাটা মিলে মানে এই সুতা সুতা বরাবর ধরলে সবচেয়ে ভালো হয়।
ধরলে একবারে একুরেট স্কয়ার হয়ে যাবে। চতুর্দিকে এদিক দিয়েও কি হবে আপনার 41.9 ইঞ্চি, 41 ফুট 9 ইঞ্চি, 41 ফুট 9 ইঞ্চি, সব দিক দিয়ে 41 ফিট 9 ইঞ্চিতে দিবেন। এই হইলো কোনা কোনায় দিলে, বুঝতে পারছেন? ভাগ বন্টনটা বুঝতে পারছেন? হ্যাঁ, এবার ক্লিয়ার। জুম ইউজার, যিনি জুম ইউজার লেখছেন ওনার কাছ থেকে মনে হয় আওয়াজ আসতেছে যে হয়তো। আচ্ছা যাক, যা যিনি রাস্তায় আছেন অথবা রাস্তার পাশে একটু এটা মিউট করে রাখবেন আর কি। আচ্ছা যাক, এখন যদি আরেকটা জিনিস হইতো, ওই বলছিলাম আর কি, যদি উনি কি বলতো যে না এই দিক দিয়ে কি দিবেন, এদিক দিয়ে তো 50 ফিট, এদিক দিয়ে 30 ফিট দিন, তাহলে আমরা এদিক থেকে মাপবো 30 ফিট। 30 ফিট মাইপা এবার আমরা মনে করেন যেই কয় শতাংশ বেরোবো সেই কয় শতাংশ কি দিব। আচ্ছা এবার আমরা কি করি, মনে করেন এখন তো আমরা 4 শতাংশ দিয়ে দেখছি, তো অন্য একটা পরিমাপ দেখি, আমরা 5 শতাংশ দেখি, ঠিক আছে? 5 শতাংশ কি করতে হবে, সেম একই নিয়ম, 435.6, এটাকে গুণ দিতে হবে 5 দিয়ে, মানে 5 শতাংশ তো 5 শতাংশ 1 শতাংশ যে স্কয়ার ফিটটা হয় এটার 5 গুণ করে নেবেন আর কি। 5 দিয়ে গুণ দিলে 2178 বর্গ ফিট হয়। তো 2178 বর্গ ফিট। তো উনি বললো যে মোস্তফা সাহেবের জমি, উনি বললেন যে এই দিক দিয়ে যে মাপতে গেলেন আলামিন ভাই, যে আলামিন ভাই আমাদের সাথেই তো পড়ালেখা করছেন একসাথে, তো আপনি কি করবেন এখানে এদিক দিয়ে 30 ফুট দিয়ে দিয়েন, আর এই দিক দিয়ে যতটুকু যায়, এই দিক দিয়ে তো আমাদের জমি কম, এই দিক দিয়ে যতটুকু যায় ওইটা দিয়েন, আর এদিকে 30 ফুট দিন। তো এইবার কিন্তু আরো সহজ হয়ে গেল, ওই আগেরটার মতনই 100 ফিট 50 ফিট যেরকম ছিল এটা কিন্তু এরকম হয়ে গেল। এখন ভাগ শুধু কত দিয়ে দিতে হবে বলেন তো? 30 দিয়ে ভাগ দিবেন। কত দিয়ে ভাগ দিবেন? 30 দিয়ে ভাগ দিবেন। এবার আসছে 72.6, 72 কত 6 শূন্য আর কি, 6 শুধু 6 মানে আপনার 60, এটা ধরতে হবে আর কি। তাহলে ওই আর কি 7 ফুট 72 ফুট 7 ইঞ্চি, 72 ফুট 7 ইঞ্চি, 72 ফুট কত ইঞ্চি? এদিক দিয়ে তো 30 জানাই আছে, এদিক দিয়ে আপনি মাপ দিবেন 72 ফুট 7 ইঞ্চি, কোন জায়গায় আছে 72 ফুট 7 ইঞ্চি, মনে করেন এখানে আছে। এবার এখান থেকে আপনি কি করতে পারেন, এই দিক দিয়েও এই দিক থেকে একটা টান দিয়ে এদিকে 72 ফুট 7 ইঞ্চি ধরে নিতে পারেন। হ্যাঁ, তো এই দিক থেকে মনে করেন একটা রশি টানা দিলেন, সহজ আর কি, মানুষ কম থাকলে এইভাবে মাইপা ফেলা যাবে খুব দ্রুতই, একটু রশি লাগবে আর কি, শুধু ফুটোটা মারলেন। আর এই দিক থেকে 30 ফুট, তা এইটা আবার মাইপটা 30 ফুট আনবেন, এটা 30 ফুট আনলে এখানে একটা রশি দিয়া তারপর মনে করেন কি এই বাস, এই হয়ে গেল ওনার জমিটা। এদিকে 30 ফুট, এদিকে 30 ফুট, আর এদিকে কত আপনার 72.6 ফুট। তো আমি এটা দেখালাম, আরেকটা দেখি, অন্য আরেকটা আকৃতি জমি দেখি। আমরা তো শুধু 100 ফুট 100 ফুট দেখলাম, যদি আমাদের আরো বড় জমি হইতো, অন্য আরেকটা জমি হইতো, মনে করেন আমরা এইরকম আকৃতির একটা জমি, অনেক বড় একটা জমি, ধরেন আমরা ধরে নেই যে এদিকে 180 ফুট, 180 ফুট এরকম, এদিক দিয়ে মনে করেন 80 ফুট, শুধু 80 ফুট। তো এরকম ওরা সবাই এখানে আসছে কেন? সে আপ কই? যাও 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 যাও। তোমার আম্মু কো? এই সবাই পাঠা দিতে কেন? সব বল রাখা হলে করে। যাও 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 যাও, এই দরজা লাগাই দিতে কি আপনি মাইকে নিয়ে। আচ্ছা যাক, দেখেন এরকম বড় সাইজের যদি একটা জমি হয়, তো এটা আমরা কত ফুট, কতটুকু জমিটা 180 ফুট পাই, 100 শুধু 80 ফুট, তো 180 গুণ যদি দেখি 80, বাস আমাদের 14,400 বর্গ ফিট এসে গেছে। মানে দেখেন একেবারে মিলে গেছে 1 বিঘা 14,400। কিভাবে মিললো আমি জানি না, আমি কিন্তু এমনিতেই মাইপা মানে বের করছি, দিলাম আর কি। আচ্ছা যাক,
এবার আমরা ভাগ দিই, ভাগ 33.06% হবে আর কি। ভাগ দিয়ে 435.6। এই দেখেন 33.057 আছে 3 নম্বর করে, তাহলে আমরা কি করব? হ্যাঁ 33.06 বাস 33.06 মানে 33%। 33% থেকে একটু জমি বেশি আছে আর কি, 33% জমি। এখান থেকে আমরা কি করব? 10% জমি বিক্রি করব। কতটুকু বলেন তো, কতটুকু জমি বিক্রি করব? 10%। 10% জমি বিক্রি করব। তো 10% জমি বিক্রি করব। এখন মনে করেন যে ভাই বলছেন 10% কোন দিক দিয়ে দিব কোন? এখন এটা কি উত্তর দিকে না দক্ষিণ দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে, কোন দিকে দিব? এটা হচ্ছে কি পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। এই উপরের দিক সর্বদা উপরের দিক ম্যাপের মধ্যে, এটা মনে করেন একটা ম্যাপ। জমির উপরের দিক আমরা যে লেখালেখি করতেছি, লেখার উপরের দিক থাকবে কি সর্বদাই উত্তর। এই জিনিসটা সবসময় আপনারা মনে রাখবেন। তাহলে আপনি একটা ম্যাপ নিলেই জমিটা কোন আকৃতির দেখেই বলে ফেলতে পারবেন। আপনি ম্যাপটা নিয়ে উত্তর দিকে ফিরে বসবেন সবসময়। এটা আমার উত্তর, এদিকে ফিরে বসতে হবে সবসময়। উত্তর দিকে ফিরে যখন বসবো ম্যাপটা নিয়ে, তো এই জমিটা আমি জমির মধ্যে না গিয়েও বলতে পারবো এই জমিটা কোন দিকে কত ফিট আছে, কোন আকৃতির জমিটা ম্যাপটা দেখে বলতে পারবো। তো এখন মনে করেন আমরা 10% এভাবে সরাসরি দিয়ে দিলে তো আর কোনো ঝামেলা নাই। তো দেখেন আমরা 10%, এখন এখানে 33% জমি বাস, এটা তো আমরা জেনে গেলাম। মাইপা নিলে ভালো, আর নাহলে যার জমিটা বিক্রি করবে সে তো জানবেই কত শতাংশ জমি। আচ্ছা যাক, এখন আমরা 10% বের করব। 10 গুণ হচ্ছে কি 435.6 বাস 4356 বর্গ ফিট জমি আমরা বিক্রি করে ফেলাবো। তো এখন 4356 ফিট যে বিক্রি করবো এই দিক দিয়ে দিয়ে দিব, মনে করেন আমরা কি উত্তর দিক দিয়ে দিয়ে দিব। বাস উত্তর দিকে দিয়ে দিব। তাহলে কিভাবে? তা আগেই দেখাইছি, তারপর আবারও একটু ক্লিয়ার হওয়ার জন্য দেখাইতেছি। এখন শুধু কি করবো আমরা, এখানে তো উত্তর দিকে দিলে 80 ফুট জানা আছে, এবার 80-তে শুধু ভাগ দিব। কত দিয়ে ভাগ দিব? 80 দিয়ে ভাগ দিব। এটা কত তো দিয়ে বলেন তো? পূর্ব দিক হবে না স্যার? স্যার এটা পূর্ব দিক হবে না 80 দিয়ে ভাগ দিলে? হ্যাঁ হ্যাঁ, এটা পূর্ব দিক। জি পূর্ব দিকে বিক্রি করে ফেলাইতেছি। 80টা পূর্ব দিক। জি। সবসময় মানে এটা তাহলে মানে মাথার মধ্যে রাখবেন যে উপরের দিকটা উত্তর দিক। তাহলে উত্তর জি দিকে জি ফিরে এবার অন্য দিকগুলো আর কি। উত্তর দিকে ফিরলে এরপরে মনে করেন ডান দিকে থাকবে পূর্ব, বাম দিকে থাকবে আপনার পশ্চিম। আর পশ্চিম। আপনার আপনার দিকে তো এটা তো বুঝতে যাচ্ছেন দক্ষিণ দিক থাকবে। তো এখন আমরা জি। এই মনে করেন কত হলো 54.45 মানে ওই আর কি 5 ইঞ্চি। 54.45 মানে কি 5 ইঞ্চি। এখানে 2-1 পয়েন্ট যদি একটু কম আচ্ছা। বেশি হয় এর দ্বারা পুরা ইঞ্চি বাড়বে না কমবে না। হ্যাঁ, কেন 1-2 পয়েন্টের জন্য তো আমরা কি করতে পারবো না। 8 পয়েন্ট পুরা হইলে অথবা 1 পয়েন্ট 2 পয়েন্ট কম থাকলেও আমরা ইঞ্চি পুরাই দিয়ে দিব। কারণ ইঞ্চির থেকে নিচে তো কি নাই, সুতা দিয়ে তো আর জমি মাপা যাবে না। ঠিক আছে? সর্বনিম্ন ধরতে হবে ইঞ্চি যখন আমরা জমি মাপামাপি করব। ইঞ্চির নিচে আর জমির মাপ ধরা যায় না। এটা নিয়ম নাই আর কি। তো এই জন্য আমরা আমাদের এখানে হয়েছিল কি আপনার 5 ইঞ্চিতে হয় কত 4.2, কিন্তু আমাদের এখানে 4.5 আছে। 3 পয়েন্ট বেশি আছে। বেশি থাকলেও কি করতে হবে, এখানে আমাদের কি ধরতে হবে 5 ইঞ্চি ধরতে হবে। 5 ইঞ্চি তাহলে 54 ফুট 5 ইঞ্চি। তাহলে এবার এখান থেকে এখানে 54 ফুট 5 ইঞ্চি বাইক পেন আমরা দিয়ে দিতে পারবো। 54 ফুট 5 ইঞ্চি, এদিকে 54 ফুট 5 ইঞ্চি বাস। ধরেন এখানে 54 ফুট 5 ইঞ্চি। তো এবার মাইপা শুধু কি করতে হবে, এখান থেকে সরাসরি মাইরে দিলেই হবে। এবার এখানে কোনটা মাইরে দিবেন বাস, শেষ কাহিনী। এটা একদম ইজি। আচ্ছা যাক, যে বিষয়গুলো বুঝাইতে চেষ্টা করছি আশা করি আপনারা বুঝছেনই। বুঝছেন না বিষয়গুলো এগুলা জমিটা কেমনে বন্টন করবেন? জি জি। তো আজকে আর অনেক বেশি রং করব না। আজকে এই বিষয়টাই, আর একটা ক্লাস অন্য কিছু বুঝাইতে যাই তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, অনেকটা লং হয়ে যাবে। তো আমরা ওই বিষয়টা শেষ করতে পারবো না। তাহলে আজকের এই বিষয়টা আপনারা ভালো করে একটু আয়ত্ত করুন। এটা তো মুখস্থ করার কিছু না, এটা শুধু বুঝার বিষয়টা। এখন থেকে আপনারা জমি মাপতে মাপতে পারলে ভাগও করতে পারবেন। পারবেন না ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
এরপরে আমরা যেগুলো মাপবো সেগুলো সামনে তো আসবেই। সব ধরনের জমি মাপা তো আমরা শিখি নাই এখনো, কিন্তু জমি ভাগ করার নিয়মটা হচ্ছে এইভাবে ভাগ করবেন আপনারা। তাহলে আজকের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আর না হলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিতে চাইছি। আরো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। আগামী ক্লাস কি? আচ্ছা, আমরা একটা পরামর্শ করে ফেলাই। আগামী ক্লাসটা সেটা কি, এই আরেক ভাই বলছিল যে বুধবার করার জন্য। এখন বুধবার করলে আমাদের আজকের পড়া যেটা এটা আয়ত্ত করার মতো সময় থাকে না। এখন আপনারা যদি সবাই এক ঐক্যমত হন যে না, মঙ্গলবার বুধবার 2 দিনই ক্লাস হবে। একজন অলরেডি মতামত দিয়ে দিয়েছেন যে একাধারে 2 দিন হইলে কি হবে, আয়ত্ত করার মতো সময় পাওয়া যাবে না। এখন আপনারাও মতামত দিতে পারেন, আমিও এই জন্য একদিন পরে পরে রাখছি, কারণ আয়ত্ত করতে হবে কিছু। হ্যাঁ, তো এখন আপনারা হ্যাঁ, ওই মতামত দেন। একদিন একদিন পর পর হইলে ভালো হয়। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি সবাই মানে ঐক্যমতে পৌঁছান, তাহলে আমি বৃহস্পতিবারের ক্লাসটা শুক্রবারে দুপুরে করাইতে পারবো। 2:30 3টার দিকে করানো যাবে, যদি আপনারা বলেন আর কি। আর ওই দিন না হলে শুক্রবার না হয় একটা ক্লাসই করাইলাম, 2টা না করাইলাম, তো অনেকে সবাই ছুটিতে থাকবে, এতে থাকবে। আপনারা কি বলেন, বৃহস্পতিবারে করাবো না শুক্রবারে করাবো? আমার মনে হয় বৃহস্পতিবারই ভালো থাক হয়, স্যার। কারণ শুক্রবারে যারা চাকরি করে এদের অনেক ধোয়া মোছা পরিষ্কার, সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে জমার আগে। জমার পরে কেউ বিশ্রাম নেয়, তারপরে একটু বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে অথবা ঘুরতে যায়, হ্যাং জি। আউট করে। হ্যাঁ, শুক্রবারটা ছুটির দিন, বিশ্রামের দিন, মানুষ একটু ঘোরাফেরা করে, রিল্যাক্সের দিন আর কি ওই দিন হয়তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমাদের যে আলামিন সাহেব বলছিলেন আর কি যে আমরা যদি বুধবারে করতে পারতাম, তো করা যাচ্ছে না আসলে। আমি চিন্তা ভাবনা করেই করছি আর কি। আচ্ছা, প্রতিটা ক্লাস কিন্তু আমাদের লাইভ ভিডিও রেকর্ড আকারে তো হচ্ছে। আপনার বৃহস্পতিবারে আমরা চেষ্টা করবো একটু কম ক্লাস করাইতে। হ্যাঁ, বৃহস্পতিবারে ক্লাস হোক। আর সবগুলো ক্লাস তো আপনি যেটা না পাইলে ওটা তো রেকর্ড দেখে নিতে পারেন, লাইভ থেকে দেখে নেবেন পরবর্তীতে ইনশাআল্লাহ। এরপরে কোনো কিছু যদি না বুঝেন আমাকে সরাসরি জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই তাহলে।